তার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটিতে ফোর্থ সেমিস্টারে করছো এবং তোমাদের যাদের ইতিহাস অনার্স আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আজকে CC7 অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া সাজেশন নিয়ে এসেছি। তোমরাই হচ্ছে সেই প্রথমবার যারা CCA পদ্ধতিতে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে এবং তোমাদের এই ফোর্থ সেমিস্টার ইতিহাস অনার্সে 4টে সিসি অর্থাৎ অনার্স পেপার পড়তে হবে। এই ইয়ারে অর্থাৎ এই সেমিস্টারে তোমাদের কোনো এসিসি পেপার নেই। অনার্স যে 4টে পেপার সেটা পড়তে হবে CC5, 6, 7, 8। তোমরা দেখতেই পাচ্ছ CC5 এর সিলেবাসটা হিস্ট্রি অফ ইন্ডিয়া 750 থেকে 1206 অর্থাৎ বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা থেকে ভারতে 1206 সালে সুলতানি যুগ প্রতিষ্ঠার মধ্যবর্তী সময়কালীন ভারতের ইতিহাস। CC6 হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে অর্থাৎ কনস্টান্টিনোপলের পতনের থেকে যে ইংল্যান্ডের বিপ্লব সেই 1650 সাল পর্যন্ত। CC7 হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 অর্থাৎ ভারতের সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে প্রথম পানিপথের যুদ্ধ বা পুরো সুলতানি যুগটা হচ্ছে CC7। এবং CC8 এর দেখতেই পাচ্ছ হিস্ট্রি অফ ইউরোপ 1650 থেকে 1780 অর্থাৎ ফরাসি বিপ্লবের আগে পর্যন্ত। যাই হোক, এই হচ্ছে তোমাদের 4টে অনার্সের পেপারের সিলেবাস। তোমরা সিলেবাস থেকে কিন্তু অবশ্যই পড়াশোনা করবে এবং মার্কস ডিভিশন কিন্তু আগের মতোই আছে, অর্থাৎ 20 নম্বরে 3টে লিখতে হবে এবং 5 নম্বরে 3টে লিখতে হবে, 6টা করে কোশ্চেন থাকবে। তাই চলো আর কথা না বাড়ি আমরা এবার CC7 এর যেটা হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ 1206 থেকে 1526 সাল পর্যন্ত অর্থাৎ পুরো সুলতানি যুগটা, সেই সুলতানি যুগের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে আমরা তোমাদের সামনে আসছে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ো এবং পড়ো বলতে আমরা পড়া বিষয় পক্ষ থেকে বলি যে বুঝে পড়ো, মুখস্থ করো না, চোখ বন্ধ করে বুঝে পড়ো। তাহলে দেখবে তোমরা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করবে। শুধু ভালো রেজাল্ট করবে তা নয়, পরবর্তীকালেও কিন্তু তোমরা এর থেকে অনেক ভালো ইতিবাচক ফল পাবে। আর আমরা পড়ার বিষয় পক্ষ থেকে চেষ্টা করব আমরা যে কোশ্চেন বা সাজেশন গুলো দিচ্ছি এই সাজেশন অনুসারে উত্তরও দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং উত্তর শুধু দেবো না, সেটা কিন্তু বুঝিয়ে দেবো, যেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ বুঝতে না পারলে কিন্তু সেই নোট তোমার কাছে কোনো গুরুত্ব থাকে না। তাই চলো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। দেখো, তোমরা মার্কস ডিভিশনটা জানো, তবুও বলে দিচ্ছি। 5 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, 3টে তার মধ্যে লিখতে হবে 15 নম্বর 250 শব্দের মধ্যে, আর 20 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, 3টে লিখতে হবে 60 নম্বর। টোটাল তোমাদের 75 নম্বরে কিন্তু পরীক্ষা। তা চলো এবার আমরা শুরু করি। তো চলো শুরু করি। দেখো, তোমাদের ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএস CC7 এর 2025 সালের সাজেশন আমরা 20 নম্বরের কোশ্চেন গুলো প্রথমে দিচ্ছি। দেখবে যেগুলো 2টো স্টার দেওয়া আছে এগুলো তোমরা খুব ভালো করে পড়বে। তা প্রথম প্রশ্নটা দেখো, দিল্লি সুলতানি কি একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল? এটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবারে 2 নম্বর প্রশ্ন, সুলতানি সাম্রাজ্যের সংহতি বিধানে ইলতুৎমিশের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, বলবন কিভাবে দিল্লি সুলতানিয়াতকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিল। 4 নম্বর, সুলতানি যুগে ভারতে সুফিবাদের প্রসার কিভাবে হয় আলোচনা করো। 5 নম্বর, সুলতানি যুগে ইতিহাস নির্মাণে বারুণীর অবদান আলোচনা করো। 6 নম্বর, ইফতার ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো, এটিকে জায়গির ব্যবস্থার পূর্বসূরি ছিল। নেক্সট 7 নম্বর, আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে লেখো। 8 নম্বর, তুমি কি মনে করো যে বিজয়নগর এবং বাহমনি রাজ্যের সংঘাতের পেছনে একটি প্রধান বিষয় ছিল ধর্ম, আলোচনা করো। নেক্সট 9, মধ্যযুগের ভারতে সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব। নেক্সট 10, ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্ব আদর্শ বিশ্লেষণ করো। এই দেখো প্রথম 10টা কোশ্চেন, এই 10টা কোশ্চেন কিন্তু আমরা ডবল স্টার দিয়েছি। এই 10টা কোশ্চেন তোমরা আগে ভালো করে পড়ো এবং আশা করি 3টে যে লিখতে হবে 6টা কোশ্চেন থাকে তার মধ্যে আশা করি তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে 3টে। তবে হ্যাঁ, পরীক্ষার 1 মাস আগে আমরা একটা ফাইনাল সাজেশন দেবো, সেখানে কিন্তু আরো বিস্তারিত ভাবে বলে দেবো। কাজে যদি মনে হয় চ্যানেলটি ভালো লাগছে, উপকার হচ্ছে, অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রাখো। এছাড়া তোমাদের জন্য আমরা হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন যাদের 5 সাবজেক্ট আছে তাদের আমরা সাজেশনও দেবো। কাজে যদি মনে হয় ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো।
11টা দেখো সুলতানি স্থাপত্য রীতির উপর প্রবন্ধ লেখো। 12 ডাইনকারা ব্যবস্থার বিশেষ উল্লেখ সহ বিজয়নগরের অর্থনীতি আলোচনা করো। 13 মোহাম্মদ বিন তুগলকের গৃহীত নীতিগুলি আলোচনা করো। এবং লাস্ট 14 দিল্লি সুলতানি সম্প্রসারণে আলাউদ্দিন খলজির ভূমিকা আলোচনা করো। এবার দেখো 5 নম্বরে যে ক্যালকাটা ইউনিভার্সিটি 4th সেমিস্টার হিস্ট্রি অনার ডিএসসিসি 7 এর প্রথম দেখো টিকা লেখো খলজি বিপ্লব। 2 নম্বর রাজিয়া কেন ব্যর্থ হয়। আবার দেখো এখানে ডবল স্টার গুলো তোমরা আগে খুব ভালো করে পড়বে মানে বুঝে অবশ্যই পড়বে। 2 নম্বর রাজিয়া কেন ব্যর্থ হয়। 3 নম্বর একজন সংস্কারক হিসাবে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব বা ভূমিকা। 4 প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব। 5 সুলতানি যুগে নগরায়নের বিকাশ কিভাবে হয়। 6 ইবন বতুতার লেখা রেহেলাকে মধ্যযুগের ভারত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান কি বলা যায়। নেক্সট বাংলার স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা রূপে শামসুদ্দৌলা ইলিয়াস শাহের ভূমিকা আলোচনা করো। 8 মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী স্থানান্তর করেন। 9 প্রথম পানিপথ যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো। 10 সুলতানি যুগে গ্রামীণ সমাজের বিবরণ দাও। 11 সুলতানি সাম্রাজ্য পতনে ফিরোজ শাহ তুগলকের ভূমিকা। 12 সুলতানি যুগে কৃষকদের অর্থনীতি অবস্থা কেমন ছিল। 13 মুক্তি বা মুক্তাই বা ইকতাদার কাদের বলা হয়। সুলতানি রাষ্ট্রীয়দের ভূমিকা আলোচনা করো। 14 টিকা লেখো সুফি সিলসিলা। এবং লাস্ট কোশ্চেন দিল্লি সুলতানিয়াতের সাথে খলিফার সম্পর্ক আলোচনা করো। এই ছিল 15টি কোশ্চেন। তার মধ্যে দেখো যেগুলো ডবল স্টার দেওয়া আছে এগুলো তোমরা আগে ভালো করে পড়বে, তারপর যেগুলো যেগুলো স্টার দেওয়া নেই ওগুলো ভালো করে পড়ো, কারণ তোমাদের 6টা কোশ্চেন থাকবে, 3টে কোশ্চেন লিখতে হবে। আশা করি যেগুলো ডবল স্টার আছে ওগুলো ভালো করে পড়লে তোমরা 3টে অবশ্যই আশা করি কমন পাবে। পড়া বিশ্বের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। তোমাদের 4th সেমিস্টার অবশ্যই ভালো হবে এবং তোমরা দেখো যে আমরা 3rd সেমিস্টার যে ইতিহাসে তোমাদের সাজেশন দিয়েছি কি পরিমাণ কমন এসেছে। তাতে যদি মনে হয় তোমরা বিশ্বাসযোগ্য বা ভালো লাগছে বা উপকার হচ্ছে বা সুবিধা হচ্ছে, যাই বলি না কেন, অর্থাৎ মোদ্দা কথা যদি তোমাদের উপকার লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো, কারণ আমরা অনবরত কিন্তু তোমাদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে যাব। ইতিহাস অনার্স এছাড়া হিস্ট্রিতে তোমাদের পাশে থাকবে না, তবুও বলে দিলাম পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশনের পাশে সাবজেক্টের কিন্তু আমরা নোট দেব বা সাজেশন দেব। কাজেই যদি মনে হয় তোমাদের দরকার বা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। নিজের উপর বিশ্বাস রাখো, ভালো করে পড়াশোনা করো, অবশ্যই ভালো রেজাল্ট করবে। শুধু 4th সেমিস্টার না, পুরো অনার্সটাই তোমাদের 4th ইয়ার অবধি ভালো রেজাল্ট করবে। শুধু তাই না, সারা জীবন সুখের আনন্দ সুস্থভাবে কাটাও, এটাই আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে একমাত্র কামনা করি।